Hello. Hello students, viewers. Hope that everyone is doing well. Though we are going through a very critical situation at this moment, but still we have to be with our everyday part of education. As a part of our online lesson learning process, today I am going to discuss with you a topic of ACT second part, written part, that is report writing. So today I would like to discuss with you about report writing. Let's start the steps of report writing, or how you can write an effective report writing. So let's start from the slide. First of all, you can see in the slide the definition of report writing. What do you mean by a report? তাহলে আমরা বুঝি clear and concise documents for particular purpose and audience. তাহলে রিপোর্ট বলতে কি বুঝি? ক্লিয়ার অ্যান্ড কনসাইজ একটা ডকুমেন্ট হবে, যেটা একদম পরিষ্কারভাবে আমরা এবং ছোট আকারে একটা তথ্য আমরা উপস্থাপন করব একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং একটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য। এটাকেই আমরা বলি হচ্ছে রিপোর্ট। আরও সহজ করে আমি নেট থেকে একটা ডেফিনেশন নিয়েছি, সেটা কি? আ রিপোর্ট ইজ রিটেন ফর ক্লিয়ার পারপাস অ্যান্ড টু আ পার্টিকুলার অডিয়েন্স। স্পেসিফিক ইনফরমেশন অ্যান্ড এভিডেন্স আর প্রেজেন্টেড, analyzed and applied to a particular problem or issue. When you are asked to write a report, you will usually be given a report brief which provide with instruction and গাইডলাইন্স। তাহলে বলছি কি, একটা রিপোর্ট হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে থাকবে এবং পার্টিকুলার কিছু অডিয়েন্স থাকবে। স্পেসিফিক তথ্য দিয়ে রিপোর্ট লিখতে হয় এবং এভিডেন্সগুলো এমনভাবে প্রেজেন্ট করবে এবং অ্যানালাইজ করতে হবে এবং অ্যাপ্লাইড পার্টিকুলার প্রবলেমগুলো এবং ইস্যুগুলো নিয়ে কথা বলতে হবে। যখন একটা রিপোর্ট লিখতে বলে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন এবং গাইডলাইন দেওয়া থাকে। যেমন বলছে যে একটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্ট লিখো, ফুড অ্যাডাল্টারেশন নিয়ে একটা রিপোর্ট লিখো, তারপর হচ্ছে স্লাম ডুয়েলার্সদের নিয়ে একটা রিপোর্ট লিখো, তারপর হচ্ছে কলেজে নবীনবরণ হয়েছে ওটা নিয়ে একটা রিপোর্ট লিখো। তাহলে স্পেসিফিক পার্টিকুলার একটা ইনস্ট্রাকশন বা গাইডলাইন দেওয়া থাকবে, ওটার আলোকে রিপোর্টটা লিখতে হয়। তাহলে রিপোর্টের ডেফিনেশনটা আশা করি বুঝেছি আমরা। দেন আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি রিপোর্টটা কীভাবে লিখতে হয়। 1 নম্বরে আমি বলেছি রিপোর্টটা একটা টাইটেল থাকবে। টাইটেল কেমন? যেমন রোড অ্যাক্সিডেন্ট নিয়ে যদি একটা রিপোর্ট লিখতে হয়, তাহলে আমরা বলতে পারি সিভিয়ার রোড অ্যাক্সিডেন্ট অ্যাট ঢাকা সিটি কর্পোরেশন। এটা একটা টাইটেল হতে পারে। আবার একটা টাইটেল হতে পারে 2 killed another 20 injured in ঢাকা। এটা বলতে একটা টাইটেল হতে পারে। তারপর বলতে পারি 20 killed another 50 injured in a road accident। এটাও একটা টাইটেল হতে পারে। তাহলে টাইটেল, এভাবে একটা টাইটেল প্রথমে দিতে হবে রিপোর্টের উপরে। তারপর 2 নম্বরে থাকবে কি, রিপোর্টারের নাম সহ ডেজিগনেশন এবং তারিখ থাকবে। রিপোর্টারের নাম আমরা যদি বলি যে সাইফ, স্টাফ করসপন্ডেন্স ডেইলি প্রথম আলো, তারিখ তারপরে লিখব যে আজকে যদি আমরা বলি তাহলে 4 জুন 2020। এইভাবে কথা বলতে হবে। তাহলে এইটার দিকে ডট লিখে তারপর আমরা একটা হচ্ছে লিড লিখতে হয়। তারপর কি বলছে 3 নম্বরে, পরবর্তী প্রথমে একটি টপিক সেন্টেন্স থাকবে, যাকে সংবাদপত্রের ভাষায় লিডও বলে। তাহলে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, যেটার মধ্যে পুরো সামারিটা এক কথায় থাকবে একটা টপিক সেন্টেন্সে। ওটাকে সংবাদপত্রের ভাষায় আমরা লিডও বলি। লিড লেখার নিয়ম হচ্ছে WH কোয়েশ্চেন দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, উত্তরগুলো সবগুলো সাজিয়ে একসাথে লিখতে হয়, সেটার নামই হচ্ছে লিড। যেমন আমরা এখানে 5 নম্বরে সেটা বলা আছে। যেমন রোড অ্যাক্সিডেন্ট নিয়ে যদি একটা রিপোর্ট লিখতে বলে, প্রথমে একটা টাইটেল থাকবে, যেমন সিভিয়ার রোড অ্যাক্সিডেন্ট অ্যাট চান্দিনা 20 killed another
40 ইনজুর্ড অ্যাট চান্দিনা। তারপর হচ্ছে রিপোর্টার নেম সাইফ, স্টাফ করেসপন্ডেন্স, তারপর হচ্ছে এইভাবে। তারপর হচ্ছে এবার লিডে আসি। লিডে আমরা কি বলছি, ডব্লিউএইচ কোশ্চেনগুলো দিয়ে লিড তৈরি করতে হয়। তাহলে আমরা যদি বলছি কি ঘটছে, কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, কারা ঘটিয়েছে, কখন ঘটেছে, সবগুলো প্রশ্ন উত্তর একসাথ করা। যেমন হু, হুইচ, হোয়াট, ওয়েন, হাউ, ওয়ের। যেমন ওয়েন কখন ঘটেছে, হাউ কিভাবে ঘটেছে, হোয়াট কি ঘটেছে, ওয়ের কিভাবে ঘটেছে। এইভাবে প্রশ্নগুলো আমরা একসাথ করে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার নামই হচ্ছে লিড। যেমন আমরা এখানে একটা লিখেছি, কি বলেছি, A terrible road accident was occurred between a bus and a truck collision yesterday 3 p.m. near Chandina, Kumilla. তাহলে এটা হচ্ছে একটা লিড। আমরা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে যদি একটা রিপোর্ট লিখতে যাই, এটা হচ্ছে একটা লিড। কিভাবে লিড, এবার আমরা এটাকে আইডেন্টিফাই করি। কি ঘটেছে, রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে। কোথায় ঘটেছে, চান্দিনা ঘটেছে। এই উত্তরগুলো আছে এখানে। তারপর কিভাবে ঘটেছে, বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে। কারা ঘটিয়েছে, বাস এবং ট্রাকের ড্রাইভার এটার সাথে জড়িত। কখন ঘটেছে, 3 PM বলছে। সবগুলো প্রশ্নের উত্তর একসাথ করে আমরা উত্তর লিখেছি, তাহলে এটা একটা লিড। তাহলে নিউজ পেপারের টপিক সেন্টেন্স অথবা লিড না লিখলে নিউজ পেপার মানে রিপোর্টটা কমপ্লিট হয় না। তাহলে একটা রিপোর্টের একটা লিড থাকবে বা একটা টপিক সেন্টেন্স, ওই লিডটাকে আমরা টপিক সেন্টেন্সটা লিখবো ওই লিডকে বেসিস করে, মানে ডব্লিউএইচের যে প্রশ্নগুলো এগুলোর উত্তরের আলোকে। নেক্সট পরবর্তীতে 6 নম্বরে কি, লিড পরবর্তীতে আমরা একটা পিরামিড স্ট্রাকচার ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ক্রমান্বয়ে একটার পর একটা সাজিয়ে লিখব। নিজের ব্যক্তিগত কোনো মতামত রিপোর্টে লেখা যাবে না। তাহলে পিরামিড স্ট্রাকচার কি, আমরা তো পিরামিড দেখেছি, আমরা পিরামিড স্ট্রাকচারের কথা বলছি পরে। তাহলে যেমন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে পুরো ঘটনা লিখতে হবে। যে ঘটনার সাথে যে ব্যক্তি জড়িত তাকে সংশ্লিষ্ট করে রিপোর্ট লিখতে হবে, ব্যক্তিগত কোনো মতামত দেওয়া যাবে না। যেমন রোড অ্যাক্সিডেন্ট যদি নিয়ে আমরা রিপোর্ট করি, তাহলে আমরা কিভাবে করব, আমরা লিড তো লিখলাম কবে, কোথায়, কখন, কিভাবে ঘটেছে, এই কথাগুলো একটা সাজিয়ে প্রথমে টপিক সেন্টেন্স বা লিড লিখলাম। পরবর্তীতে এই ঘটনার সাথে কারা জড়িত, যে এলাকায় অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মতামত নিতে হবে, তাহলে তারা জড়িত, তাদের মতামতটা আমরা এখানে তুলে ধরব। নিজের ব্যক্তিগত কোনো মতামত রিপোর্টে লেখা যায় না, কারণ হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ন্যারেটিভ স্টাইলে রিপোর্ট হয় না। রিপোর্ট হয় সবসময় থার্ড পার্সন ন্যারেটিভ স্টাইল, মানে তৃতীয় ব্যক্তির মতামত নিতে হবে। যেমন এখানে রিপোর্টটা আমরা কিভাবে সাজাবো, এখানে আমরা বলবো যে এই রিপোর্ট লেখার ক্ষেত্রে উপস্থিত জনতার আমরা সাক্ষাৎকার নিব। তারপর হচ্ছে থানার ওসি সাহেব, ওনার মতামত নিব। দেন হচ্ছে আমরা হসপিটালে গিয়ে ওখানকার রিপোর্ট নিব। এইভাবে একটা রিপোর্ট লিখতে হয়। উপস্থিত জনগণ, তারপর হচ্ছে থানার ওসি, এরপর হচ্ছে হসপিটালের বিষয়গুলো, এগুলোর উপরে আমরা রিপোর্টটা লিখব। নিজের কোনো মতামত আমরা রিপোর্টে লিখব না। যেমন বলছে, আ প্যাসেঞ্জার বাউন্ড বাস নেমড এশিয়া লাইন ওয়াজ কামিং ফ্রম ঢাকা অ্যান্ড এ ট্রাক ওয়াজ কামিং ফ্রম চিটাও। দে মেড এ কলিশন অ্যান্ড 20 killed, 40 injured অ্যাকর্ডিং টু লোকাল পিপল। তাহলে লোকাল পিপলের মতামত, এখানে নিজের কোনো মতামত নেই। বাস ড্রাইভার ওয়াজ বিন রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট অ্যাজ হি ওয়াজ ড্রাইভিং রেকলেসলি। এলোমেলো ড্রাইভিং করার কারণে বাস ড্রাইভার এটার জন্য দোষী, অ্যাক্সিডেন্টটা ঘটেছে। অফিসার্স ইন চার্জ অফ চান্দিনা ওয়াজ অলসো অ্যাকিউজ দ্য বাস ড্রাইভার। তাহলে চান্দিনা থানার অফিসার ইনচার্জ হচ্ছে বাস ড্রাইভারকে এই ব্যাপারে দোষী বলেছেন। তাহলে মতামতটা আমার না, এখানে হচ্ছে ওই যে ওসি সাহেবের। এ কেস হ্যাজ বিন ফাইল্ড, তাহলে একটা মামলা নেওয়া হয়েছে। দ্য ইনজুর্ড পারসন হ্যাজ বিন সেন্ট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল অফ চান্দিনা। দ্য ডেড বডি হ্যাজ বিন সেন্ট ফর পোস্টমর্টম অর অটোপসি। তাহলে মৃত বডিগুলোকে হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নাই কিন্তু। তাহলে এখানে আমরা কি দেখেছি, বাক্যগুলো সাধারণত প্যাসিভ ভয়েসে লিখতে হয়। এটা রিপোর্টের আরেকটা টেকনিক, যে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স লিখতে হবে, ফার্স্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট টেন্সে রিপোর্টে লেখা যায় না। তারপর হচ্ছে আমাদের আর কি লিখতে হবে রিপোর্টে, আমাদেরকে ইনডিরেক্ট স্পিচ লিখতে হবে, আমাদেরকে ন্যারেটিভ স্টাইলটা আমাদেরকে ওটা লিখতে হবে। এই যে আমরা বলেছি ইউজ থার্ড পার্সনে, এখানে আমরা বলছি পয়েন্ট টু বি নোটেড, কী মনে রাখতে হবে, ফার্স্ট টেন্স ব্যবহার করতে হবে, থার্ড পার্সন ন্যারেটিভ স্টাইল, ট্রাই টু পুট ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন যেটা সেটা ইনডিরেক্ট বাক্যগুলো লিখতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। বেটার ইউজ প্যাসিভ ভয়েস। তাহলে আমি এখানে যেগুলো লিখেছি সবগুলো প্যাসিভ ভয়েস লিখেছি আমি। এই যে সবগুলো হচ্ছে আমার প্যাসিভ ভয়েসের
পুরো প্যাসেজটা যে এশিয়া লাইন ওয়াজ কামিং, এখানে আমি যেটা লিখেছি, দে মেড এ কলিশন অ্যান্ড 20 কিল অ্যানাদার 40 ইনজুর্ড অ্যাকর্ডিং টু লোকাল পিপল, বাস ড্রাইভার ওয়াজ বিন রেসপন্সিবল, তাহলে এটা প্যাসিভ ভয়েস। দেন বলছি যে অফিসার ইনচার্জ চান্দিনা ওয়াজ অলসো অ্যাকিউজড, এটাও প্যাসিভ ভয়েস, তাহলে আমি এখানে প্যাসিভ ভয়েস ইউজ করেছি। তারপর বলছি দ্য ইনজুর্ড পিপল হ্যাজ বিন সেন্ট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, এটাও প্যাসিভ ভয়েস। তাহলে আমি প্রত্যেকটা বাক্য প্যাসিভ ভয়েস ইউজ করেছি, রিপোর্টের সিস্টেমই এটা প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে এটা আশা করি বুঝেছ। নেক্সট হচ্ছে পিরামিড স্ট্রাকচার, এটা এখানে আসলে আমি দাগ দিয়ে দেখানো উচিত ছিল, এটা আমি দেখাইতে পারি নাই, তো আমি হাত দিয়ে দেখাচ্ছি কী করতে হবে। যে পিরামিড হলে কি, এখান থেকে একটা রেখা টানলাম, 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 তার মানে সবচেয়ে উপরের রেখাটা সবচেয়ে বড়, এখান থেকে একটা রেখা টানলে কলম দিয়ে এটা এর থেকে ছোট, এরপর আরেকটা আরেকটু ছোট, তারপরটা আরেকটু ছোট, সর্বশেষটা একবারে ছোট। এটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছি, মানে যে ঘটনাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা সবার আগে আসবে, তারপরে ইম্পর্ট্যান্ট ঘটনা তারপর আসবে, তারপর হচ্ছে এইভাবে সাজাতে হবে রিপোর্টটা। যেমন যে ওই বাসের মধ্যে একজন জনপ্রতিনিধি ছিল, একজন এমপি ছিল, তাহলে উনি একজন জনপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই ওনার কথাটা আগে আসবে লাইনে। তারপরে 70 বছরের একজন বৃদ্ধ মারা গেছে এই অ্যাক্সিডেন্টে, তাহলে এই 70 বছরের বৃদ্ধ কিন্তু বয়স শেষ ওনার, তাহলে ওনার ঘটনাটা গুরুত্ব পাবে কম। এমনও হতে পারে নিউলি ম্যারিড কাপল দুজন ছিল ওই বাসে, তারা মারা গিয়েছে, এই ঘটনাটা গুরুত্ব পাবে, কারণ সবাই তার জন্য আফসোস করবে। এমন হতে পারে গরিব বাবা মায়ের একমাত্র সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সেই বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের স্বপ্নটাই শেষ হয়ে গেল, তাহলে এটা কিন্তু গুরুত্ব পাবে। তাই এই জন্য আমরা পিরামিড স্ট্রাকচার বলতে বোঝায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা সবার আগে, তারপরে কম গুরুত্বপূর্ণগুলো একে একে সাজাতে হবে। এই স্ট্রাকচারটা ফলো করি যেটা, সেটার নাম পিরামিড স্ট্রাকচার। এই জন্য আমি বলছি যে পিরামিড স্ট্রাকচার ব্যবহার করতে হবে। তার মানে রিপোর্ট লিখতে গেলে আমরা কি করব, প্রথমে আমরা ফলো করব হচ্ছে একটা টাইটেল দিব, তারপর হচ্ছে একটা রিপোর্টার নেম, করসপন্ডেন্স, ডেট, তারিখ, এগুলো লিখবো, তারপর হচ্ছে একটা লিড লিখবো, তারপর হচ্ছে একটা মেইন বডিতে এই ঘটনাগুলোর ডিটেলস আসবে পিরামিড স্ট্রাকচার অনুসারে, আমরা মেইন বডিতে এটা ফলো করবো। দেন আসবে কনক্লুশন, এখানে ব্যক্তিগত কোনো মতামত দেওয়া যাবে না। নেক্সট আমরা দেখি পয়েন্ট টু বি নোটেড, এটা বলেছি অলরেডি। নেক্সট আমরা দেখবো রিপোর্টের একটা রাইটিংয়ের ফরম্যাট কেমন, টাইটেল থাকবে, রিপোর্টার্স নেম থাকবে, প্লেস থাকবে, ডেট থাকবে, দেন হচ্ছে পার্ট অফ রিপোর্ট, 3টা পার্ট রিপোর্ট, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মেইন বডি, কনক্লুশন, এখানে কোনো রিকমেন্ডেশন নেই। আবার আমরা যদি বিজনেস রিপোর্ট লিখি অথবা হচ্ছে একটা ইনকোয়ারি রিপোর্ট কেমন হয়, যেমন আমরা হচ্ছে একটা বাংলা লিঙ্ক, গ্রামীণ এবং সিটিসেল, এই 3টা মোবাইল কোম্পানির মধ্যে কোনটা বেশি ব্যবহারের দিক থেকে কাস্টমারের জন্য সুবিধা, তো এটা যদি বের করতে হয়, এরকম রিপোর্ট করতে গেলে আবার রিকমেন্ডেশন লাগে, কারণ আমরা কোনটা সেরা এটা লিখতে হবে। তাহলে আমরা সাধারণত আমাদের টেক্সচুয়াল যে রিপোর্টগুলো যেগুলো পরীক্ষা আসে, এগুলোতে এখন যা বললাম এটুকুর মধ্যে সীমাবদ্ধ। আবার যেমন আমরা রিপোর্টের কিছু ব্যতিক্রম হয়, যেমন আমরা যদি এখানে ইয়ের কথা বলি, প্রাইস হাইকের কথা বলি, যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তাহলে এই রিপোর্টটা কীভাবে লিখব, আমরা বলতে হবে এভাবে, গতকাল কুমিল্লার রাজগঞ্জ বাজারে গিয়ে দোকানদার এবং কাস্টমারদের সাথে কথা বলে বাজারের বিভিন্ন পণ্যের দাম যাচাই বাছাই করে এই রিপোর্টটি করা হয়েছে। তা আমরা এভাবে এটাকে ইংলিশে সাজিয়ে লিখলে এটার নাম, এটাই হচ্ছে লিড। কোথায় গিয়েছি, রাজগঞ্জ বাজারে গিয়েছি, সেটা কোথায়, কুমিল্লার রাজগঞ্জ বাজার। কাদের সাথে কথা বলেছি, দোকানদার এবং কাস্টমার, কখন, গতকাল সকালবেলা, তারপর হচ্ছে কয়টায়, সকাল 10টায়, এইভাবে এটা হচ্ছে লিড। তারপর মেন বডিতে আমরা লিখব, আমরা বাজারে গিয়ে দেখলাম চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 58 টাকা, আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 টাকা, রসুন প্রতি কেজি 180 টাকা, পেঁয়াজ প্রতি কেজি 60 টাকা। তার মানে আমি বুঝলাম যে সকল দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, এইভাবে আমি একটা রেট দিয়ে দিলাম, তাতে বুঝতে সুবিধা হবে। এরপর বললাম যে দোকানদারদের সাথে কথা বলে জানা গেল যে এটা হচ্ছে একটা সিন্ডিকেটের কারণে এখানে দামটা বাড়তি, এটার জন্য খুচরা দোকানদাররা দায়ী না, এটা হচ্ছে হোলসেলার যারা, তারা দায়ী। আবার কাস্টমার বলছে যে দোকানদাররা বেশি দাম রাখছে, এটার থেকে আমরা নিষ্কৃতি চাই। এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ, আমরা বাজার নিয়ন্ত্রণ সংস্থার সাথে যখন কথা বলেছি, তারা বলেছে বাজার স্ট্রিক্টলি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে মনিটরিং করা হবে, যদি কেউ বেশি দাম রাখে তাকে জরিমানা করা হবে। তাহলে যথাযথ অথরিটির সাথে আমরা কথা বলেছি, এই হচ্ছে রিপোর্টের সিস্টেম। আর যদি কোনো কলেজের একটা কালচারাল প্রোগ্রাম হয়, তা সেটার রিপোর্ট কীভাবে হবে, কালচারাল প্রোগ্রাম হলে গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রিন্সিপালের সভাপতিত্বে লোকাল এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অবস্থায়
পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে লিড। তারপর কি বলবে, প্রধান অতিথির বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন অধ্যক্ষ এবং প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। সকল ছাত্রছাত্রীদেরকে কালচারাল প্রোগ্রামে পুরস্কার বিতরণ হয় এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শেষ একটা রিপোর্ট হয়ে গেল। তাহলে এইভাবে গুছিয়ে লিখতে হয়। যেমন হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন যদি আমরা কথা বলি, তাহলে খাদ্য ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণের যে লোকাল প্রতিনিধি আছে, যে সংস্থা আছে বা অফিস আছে, তাদের সাথে কথা বলতে হবে। যারা খাদ্যে ভেজাল, যেখানে খাদ্যে ভেজাল পাওয়া গেছে ওখানকার যে বিক্রেতা, তার সাথে কথা বলতে হবে, যে কাস্টমারের সাথে কথা বলতে হবে। এবং হচ্ছে এটার জন্য কে দায়ী সেটা নিজে বলা যাবে না, ওটা হচ্ছে তাদের মুখ থেকে বেরোবে, যে ভোক্তা অধিকার যারা আছে তারাও বলবে যে কি কি ভেজাল মিক্স করে কি করে। তাহলে এইভাবে রিপোর্টগুলো সাধারণত পরীক্ষা যেগুলো আসে এগুলো লিখতে হয়। দেন আমাদের এটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের সংক্ষিপ্ত। আমি আবারও রিক্যাপ করে দিচ্ছি। একটা ভালো রিপোর্ট রাইটিং যদি আমরা লিখতে হয়, পরীক্ষার যে প্রশ্নটা পাবো, আমরা যদি বলি যে রাইট এ রিপোর্ট ইন 200 ওয়ার্ডস অ্যাবাউট প্রাইস হাইক ইন ইউর লোকালিটি, তোমাদের এলাকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে। দিস রিপোর্ট হ্যাজ বিন প্রোভাইডেড বাই টেকিং অথবা বাই টেকিং এ অবজারভেশন অথবা প্রোভাইডিং ইনফরমেশন ফ্রম লোকাল মার্কেট অফ টমসন ব্রিজ অর রাজগঞ্জ বাজার, টকিং উইথ দ্য কমন পিপল অ্যান্ড দ্য শপকিপার, এইভাবে বলতে হবে একটা লিড। তারপর মেন বডিতে বলতে হবে দ্য রাইস হ্যাজ বিন সোল্ড পার কেজি 60 টাকা পার কেজি, গার্লিক হ্যাজ বিন সোল্ড 180 টাকা পার কেজি। এইভাবে প্যাসিভ ভয়েসে আমাদেরকে রেটগুলো বলে দিতে হবে। দেন ফাইনালি বলতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য শপকিপার দ্য সিন্ডিকেট ইজ মেইন রেসপন্সিবল ফর প্রাইস হাইক, অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার দ্য শপকিপার ইজ টেকিং মোর মানি ফ্রম আস, এইভাবে বলতে হবে। তারপর হচ্ছে ভোক্তা অধিকার সংস্থার একজনের আমরা হচ্ছে ইন্টারভিউ নিয়ে বলতে হবে উনি কি বলে। উনি বলবে বাজার মনিটর করা হবে, উই আর গোয়িং টু টেক প্রপার ইনিশিয়েটিভ অর অ্যাকশনস ইন অর্ডার টু কন্ট্রোল দ্য মার্কেট। তো ওরা এইভাবে বলবে। তো এগুলো লিখে দিলেই রিপোর্টটা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এই করোনা পরিস্থিতিতে সবার ভালো দিন কাটুক এবং সবাই নিরাপদে থাকুক। সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে আমরা আবার দেখা হবে আরও কোনো টপিক নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। প্রিন্সিপাল আনিসুর রহমান সোহেল, গোপালনগর আদর্শ কলেজ। সবাইকে ধন্যবাদ।